চটকদার রংচঙে মোড়কের রং ফর্সাকারী ক্রিমগুলো ঠাসা এখন দোকানপাট এবং মার্কেট। আর এছাড়া আছে অনলাইনে সারাক্ষণ এইসবের বিজ্ঞাপন। এগুলো ব্যবহার করলে কি হয়, প্রথম কিছুদিন ঝকঝকে ফকফকে গ্লাস স্কিন দেখা যায়। এরপর কয়েকদিন এবং কয়েক মাসের মধ্যেই শুরু হয় চর্মের যাবতীয় সমস্যা। এই রং ফর্সাকারী ক্রিমে কি থাকে? রং ফর্সাকারী কিছু উপাদান থাকে, তার সঙ্গে থাকে টপিক্যাল স্টেরয়েড ক্রিম। স্টেরয়েড ক্রিমগুলো কি করে স্কিনের অবস্থাটা আমরা প্রথমে জানি। আসুন জেনে নেই এই ক্রিমগুলো ব্যবহারে স্কিনে কি কি সমস্যা তৈরি হতে পারে। থিনিং অফ দ্য স্কিন মানে মুখের চামড়াটা পাতলা হয়ে যাবে, খুব সেন্সিটিভ এবং ভালনারেবল হয়ে যাবে স্কিনটা। যে কোনো কিছুতেই স্কিনটা অতি সহজে ক্ষতিগ্রস্ত হবে। সামান্য সূর্যের তাপেই ফেসটা লাল হয়ে যাবে, চুলকাবে, জ্বালা পোড়া করবে, অত্যন্ত অস্বস্তি হবে, অশান্তি হবে, গরম হয়ে যাবে। যে কোনো সামান্য ক্রিম, যে কোনো ময়শ্চারাইজার দিলেই মুখটাতে জ্বালা পোড়া করবে। মোদ্দা কথা হচ্ছে কি, স্কিনের যেহেতু লেয়ারগুলো নষ্ট হয়ে যাবে, স্টেরয়েড দিতে দিতে স্কিনের লেয়ারগুলো নষ্ট হয়ে যাবে, সেই জন্য যে কোনো ধরনের সমস্যা তৈরি হবে। এরপর আসি আরও কিছু জিনিস। স্ট্রেচ মার্ক হবে। স্ট্রেচ মার্ক হচ্ছে চামড়াটা ফেটে যাওয়া, বা কাপড় যেরকম ফেসে যায় সেরকম চামড়াটা ফেসে যাবে। কেন হয় এই ধরনের ঘটনা? এটা প্রেগন্যান্সিতে সাধারণত স্ট্রেচ মার্কটা হয়। প্রেগন্যান্সিতে কি হয়, শরীরের একটা বৃদ্ধি হয়, তখন চামড়াটাতে টান পড়ে এবং এই চামড়াটাতে স্ট্রেচ মার্ক হয়। অতিরিক্ত স্টেরয়েড ক্রিম ব্যবহারের কারণে এই ধরনের সমস্যার চামড়াতে হবে। অনেক সময় আসলে দেখা যায় যে, দেখলে বোঝা যায় যে রোগীদেরকে যে অনেক দিন ধরেই স্টেরয়েড ক্রিম, রং ফর্সাকারী ক্রিম ব্যবহার করছেন ওনারা, যে কারণে চামড়াতে এই ধরনের ফেসে যাওয়া বা চামড়া ফেটে যাওয়া হচ্ছে। স্টেরয়েড ক্রিম ব্যবহারের কারণে ব্রণ হতে পারে মুখে। যাদের কখনো ব্রণ ছিল না তাদের সাডেনলি ব্রণ ডেভেলপ করে যেতে পারে, অথবা যাদের অল্প ব্রণ ছিল ব্রণের আধিক্য হতে পারে, একদম পুরো মুখ জুড়ে ব্রণ, অনেক বেশি ব্রণ হতে পারে। আরেকটি আছে লোমের আধিক্য। ছেলেদের মতো মুখে অনেক বেশি লোম দেখা যাবে, যেটাকে আনওয়ান্টেড ফেশিয়াল হেয়ার বলা হয়। অনেকেই আসেন এই সমস্যাটা নিয়ে যে আমার মুখে অবাঞ্ছিত লোম দেখা যাচ্ছে। এখন অবাঞ্ছিত লোমটা কেন দেখা যাচ্ছে? যদি দীর্ঘমেয়াদী স্টেরয়েড ক্রিম ব্যবহার করা হয় তাহলে কিন্তু এই ধরনের অবাঞ্ছিত লোম দেখা যায়। কুশিং সিনড্রোম বা কুশিংগয়েড ফেস নিয়ে রোগীরা আসেন। যখন আমরা পেশেন্ট আসেন দেখি যে এরকম মুখটা ফোলা, তখন ওনাদের কাছে হিস্ট্রি নিয়ে জানার চেষ্টা করি যে কী মেখেছেন ওনারা দীর্ঘদিন ধরে। আলটিমেটলি দেখা যায় যে ওনারা দীর্ঘদিন কোনো স্টেরয়েড মিক্স ক্রিম মেখেছেন, মাখার ফলে মুখটা এই ধরনের ফুলে যাচ্ছে।